লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6-এর লেসন 7-এর যে স্টোরিটা রয়েছে দ্য ম্যাজিক ফিশ বোন, চার্লস ডিকেন্সের লেখা। এর যে পার্ট 1টা রয়েছে এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো, বলছে চার্লস জন হোফেন ডিকেন্স, বলছে 1812 to 1870 ওয়াজ এ ব্রিটিশ রাইটার। বলছে চার্লস ডিকেন্স কে ছিলেন? একজন ব্রিটিশ লেখক ছিলেন। হুইজ নোটেবল ওয়ার্কস আর অলিভার টুইস্ট, যার বিখ্যাত লেখাগুলো কী ছিল? অলিভার টুইস্ট ছিল, এ ক্রিসমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, এগুলো তার নোটেবল ওয়ার্কস ছিল। এরপর দেখো, বলছে ডিউরিং হিজ লাইফ টাইম অ্যান্ড ইভেন হিজ প্রেজেন্ট টাইম, বলছে তার যে জীবনে, তার ডিউরিং হিজ লাইফ টাইম, বলছে তার জীবনে এবং এমনকি এই প্রেজেন্ট টাইমস অর্থাৎ বর্তমান সময়ে হিজ ওয়ার্কস হ্যাভ বিন অলওয়েজ এনজয়েড গ্রেট পপুলারিটি। অর্থাৎ কি, এই সময় সে কী পেয়েছে? এনজয়েড মানে উপভোগ করেছে, গ্রেট পপুলারিটি অর্থাৎ মহান জনপ্রিয়তা সে উপভোগ করেছে। অ্যান্ড হি ইজ জেনারেলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট নভেলিস্ট অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। অর্থাৎ ভিক্টোরিয়ান পিরিয়ডে সে একজন উপন্যাসিক ছিলেন, উপন্যাসিক হিসাবে তাকে গণ্য করা হতো। এরপর দেখো, দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিশ বোন। এই যে প্রেজেন্ট টেক্সটটা রয়েছে, এই যে বর্তমান যে পাঠ্যটা রয়েছে, এটা অ্যাডাপ্টেশন করা হয়েছে, এটা অভিযোজন করা হয়েছে, এটা সংযুক্ত করা হয়েছে, এটা অর্থাৎ এক্সট্রাক্ট করা হয়েছে কোথা থেকে? তো তারই একটা শর্ট স্টোরি ছিল, একটা জনপ্রিয় শর্ট স্টোরি, একটা ছোট গল্প ছিল, দ্য ম্যাজিক ফিশ বোন। অর্থাৎ দ্য ম্যাজিক ফিশ বোন থেকে এই যে আমরা বর্তমান যে পাঠ্যটা পড়বো, এটা কিন্তু অ্যাডাপ্টেশন করা হয়েছে। এরপর দেখো, বলছে দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন। বলছে কোনো এক সময় এক রাজা ছিল এবং তার একজন রানী ছিল। বলছে দে হ্যাড সেভারাল চিলড্রেন, তাদের কয়েকটি শিশু ছিল। এলিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট। এলিসিয়া সব থেকে বড় ছিল। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, যে কিনা দেখাশোনা করতো অন্য শিশুদের। দ্য কিং ওয়াজ, বলছে দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন। ওই যে রাজাটা তার যে প্রাইভেট প্রফেশনের মধ্যে সে কী করেছিল? আন্ডার দ্য গভর্নমেন্ট। অর্থাৎ তার প্রাইভেট প্রফেশনের মধ্যে সে কোথায় ছিল? আন্ডার দ্য গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের আন্ডারে সে কী করেছিল? প্রাইভেট একটা প্রফেশন তার কিন্তু ছিল। এরপর দেখো, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ দ্য টাউন। দ্য কুইন্স ফাদার, ওই যে রানীটার বাবা, সে কী ছিল? একজন মেডিকেল ম্যান ছিল, আউট অফ দ্য টাউন অর্থাৎ শহরের বাইরে সে কী ছিল? একজন মেডিকেল ম্যান ছিল, অর্থাৎ একজন মেডিকেল ম্যান ছিল, অর্থাৎ শহরের বাইরে কুইন্সের ফাদার, রানীর বাবা, একজন মেডিকেল ম্যান ছিলেন। এরপর দেখো, ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস। বলছে কোনো একদিন রাজাটা গিয়েছিল, যাচ্ছিল কোথায়? অফিসে। হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশ মঙ্গার শপ, যখন সে থেমে গিয়েছিল কোথায়? ফিশ মঙ্গার শপে। অর্থাৎ যারা মাছ বিক্রি করে তাদেরকে ফিশ মঙ্গার বলা হয়, তাদের দোকানের সামনে সে কি দাঁড়িয়ে গিয়েছিল, স্টপ করেছিল। এরপর দেখো, বলছে হি নিডেড টু বাই পাউন্ড অ্যান্ড হাফ অফ সালমন। সে তার দরকার ছিল কি? তার দরকার হয়ে পড়েছিল কিনতে? পাউন্ড অ্যান্ড হাফ, 1 পাউন্ড এবং হাফ অফ সালমন, অর্থাৎ সালমন মাছ 1 পাউন্ড এবং হাফ সে কিনতে চেয়েছিল। বলছে হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, যেটা কিনা ওই রানীটা তাকে রিকোয়েস্টেড করেছিল, তাকে কি করেছিল? অনুরোধ করেছিল কিসের জন্য? টু সেন্ড হোম, অর্থাৎ বাড়িতে পাঠাবার জন্য ওই রানীটা তাকে অনুরোধ করেছিল, ওই যে সালমন মাছটা সে কিনতে চেয়েছিল। এরপর দেখো, বলছে হি হ্যাড নট প্রসিড ফার আফটার ফিনিশিং হিজ শপিং। বলছে হি হ্যাড নট প্রসিড ফার, সে আর এগোতে চাইলো না। আফটার ফিনিশিং হিজ শপিং, তার যখন শপিং শেষ হয়ে গিয়েছিল তখন সে আর বেশি দূর এগোতে চাইলো না। বলছে হোয়েন দ্য ফিশ মঙ্গার্স ইরান বয় কেম রানিং আফটার হিম, যখন কি করলো? ফিশ মঙ্গারে একটা ইরান বয় ছিল, অর্থাৎ যে শপকিপারের আন্ডারে কাজ করে তাকে বলা হয় ইরান বয়। অর্থাৎ ফিশ মঙ্গারে ইরান বয় যখন এসেছিল তার দিকে, তখন সে আর এগোতে চাইলো না। এরপরে দেখো, বলছে হি সেড, বলছে স্যার ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। সে বলেছিল, বলছে তুমি কি লক্ষ্য করনি দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, আমাদের দোকানে যে বৃদ্ধ মহিলা রয়েছে তাকে তুমি কি লক্ষ্য করেনি? ওই হোয়াট ওল্ড লেডি এনকোয়ার দ্য কিং, ওই রাজাটা তাকে
এনকোয়ার করেছিল, তাকে জিজ্ঞাসা করেছিল যে হোয়াট ওল্ড লেডি, বলছে কোন বৃদ্ধ মহিলাটা, আই সো নান, বলছে আমি কাকু তো দেখতে পাইনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, এখন কিনা ওই রাজাটা কোনো বৃদ্ধ মহিলাকে দেখতে পায়নি, বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম। সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম মানে কি, কারণ সে কী ছিল, ইনভিজিবল ছিল, অদর্শনীয় ছিল তার কাছে, মানে রাজাটার কাছে যে অদর্শনীয় ছিল, তাই রাজাটা ওই বৃদ্ধ মহিলাটাকে কিন্তু দেখতে পায়নি দোকানের মধ্যে। দো ভিজিবল টু দ্য ফিশ মঙ্গার্স বয়, যদিও সে ভিজিবল ছিল কার কাছে, ওই ফিশ মঙ্গারের যে ছেলেটা ছিল ইরান বয়, তার কাছে সে দর্শনীয় ছিল, তাই সেই ফিশ মঙ্গারের ছেলেটা কিন্তু ওই বৃদ্ধ মহিলাটাকে দেখতে পেয়েছিল, কিন্তু কিং সেটা দেখতে পায়নি। তো এই হয়ে গেল পার্ট 1টা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো।